জাতীয় ফল কাঁঠাল, তার কোনো অংশই কিন্তু ফেলা যায় না। সেটা কাঁচা কাঁঠাল হোক আর পাকা কাঁঠাল। পাকা কাঁঠাল হলে আমরা কাঁঠালটা খুব মজা করে খাই। কাঁচা কাঁঠালটা কিন্তু আমরা রান্না করে খাই, সেটা সবাই জানে। আর কাঁঠালের যে বিচি, সেটা কিন্তু অন্য সবকিছুর থেকে কাঁঠালের বিচিটা আরও বেশি ফেভারেট। কাঁঠালের বিচিটা আমরা বিভিন্ন তরকারিতে রান্না করে খাই। তারপরে আবার এটার যে ভর্তা, সেটা কিন্তু আরও অনেকটা টেস্ট হয়। তো আমি আজকে কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না করতেছি। সেই রেসিপিটা আপনাদেরকে সাথে শেয়ার করতেছি। তো এটা কিন্তু খুব জনপ্রিয় একটা খাওয়া। এই যে কাঁঠালের সিজনে কিন্তু জানি না কে কীভাবে খায়, বা অনেকে হয়তো খায় কিনা তাও জানি না। কিন্তু আমরা কিন্তু এটা খুব মজা করে, এই যে কাঁঠালের বিচি যখন বের হয়, তখন কিন্তু কাঁঠালের এই বিচি দিয়ে বিভিন্ন রকমের তরকারি রান্না করি। তারপরে মাংস দিয়ে কিন্তু এটা রান্না করাটা একদম খুব মজা করে খাই। এটা আমাদের একদম খুব জনপ্রিয় একটা খাওয়া, কাঁঠালের বিচি আর গরুর মাংস। আপনি এটা মুরগির মাংস দিয়ে করতে পারেন বা অন্য যেকোনো মাংস দিয়েও এটা কিন্তু খুব মজা হয়। তবে গরুর মাংস দিয়ে বেশি ভালো লাগে খেতে। তা আমি কাঁঠালের বিচিগুলো একটু পরিষ্কার করে তারপরে এটাকে একটু লবণ আর হলুদ দিয়ে জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে রেখে দিয়েছি। এখন আমি এই যে কড়াইয়ে রান্না করব, সেটার মধ্যে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি আর একটু তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। সাথে একটু লবণও দিয়েছি। তো পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসবে, তার মধ্যে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো দিয়ে দেব। এটা আসলে আমরা মাংস রান্না করতে যা মশলা দিই সেটা দিই। তারপরে দিব আদা রসুন বাটা, এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে, তখন কিন্তু আমি তার মধ্যে গরুর মাংসটা দিয়ে দেব। আমি এখানে কিন্তু গোটা কোনো মশলাই ব্যবহার করিনি, সেটা আপনারা দেখলেন। তো মশলাটা যতটা ভালো করে কষাবেন, তরকারির টেস্টটা কিন্তু তত ভালো আসে। আর মশলা কষানোটা বোঝাই আমরা যখন মশলা কষানো করতে, করতে যখন উপরের তেলটা ছেড়ে যাবে, তখনও বুঝবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, কারণ মশলাটা তলা লেগে যাচ্ছিল, তার জন্য আমি পানিটা দিয়ে দিলাম। এরপরে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটা দিলে তরকারির টেস্টটা অনেকটা ভালো আসে, এটা সবাই জানে। তারপরে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করিনি, সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে তারপর মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলো দিয়ে আমি যখন এটা খুব ভালো করে নেড়ে কষিয়ে নেব, এটা থেকে কিন্তু একটু পানি বের হবে। সেই পানিতে আমার মাংসটা অনেকটা কষানো হয়ে যাবে আর সিদ্ধ হয়ে আসবে। আর এটা হলো কোরবানির মাংস। তো কোরবানির মাংসটা এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়, এটা সবাই জানে। তো আমার মাংসটা আমি জাস্ট ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। এটা যখন পানি উঠবে, আস্তে, আস্তে নেড়ে, নেড়ে এটাকে কষিয়ে সেদ্ধটা করে নেব। তারপরে আমি এটার মধ্যে ভাপিয়ে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। আমি কিন্তু বিচিগুলোকে কাটিনি, এটা আস্তে, আস্তে হয়ে আছে। যেহেতু বিচিগুলো ছোট, এগুলো কাটতে হয় না। এভাবেই দিতে হয়। যদি আমরা অন্য তরকারির সাথে এই বিচিগুলো দিই, তখন কিন্তু এটাকে কেটে ছোট করে দিতে হয়, বা অনেকে কুচি করে দেয়। তো এই মাংসের সাথে কিন্তু দিতে হয় না, এই আস্ত দিলে হয়ে যায়। আমার মাংসটা কষানো হয়ে আসছে, এটা দেখতেই পেলেন। আর এ ফাঁকে আমি আপনাদের সাথে কিছু কথা বলি। আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করে পাশে থাকবেন। একটা কমেন্ট করবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক কমেন্টে কিন্তু উৎসাহ পাই যে আমরা একটা ভিডিও দিব, কাজ করি। জানি আমরা নতুন হিসেবে কাজ করতেছি। আমাদের ভিডিও কোয়ালিটি অতটা হয়তো ভালো হয় না, বা ওরকম সুন্দর হয় না। তারপরও আপনাদের কাছে এই আশাটুকু করতে পারি যে নতুনদের পাশে একটু থাকবেন। আবার মাংসটা কষানো হয়ে গেছে, আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরেকটু কষিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিব। তো আমার যতটুকু ঝোল লাগবে, ঠিক ততটা অনুযায়ী আমি পানিটা দিব, যাতে এটা সিদ্ধ হয়ে তারপরে একদম ভালো করে রান্না হয়ে যায়। তো সেই অনুযায়ী আমি নামিয়ে নেব। আর নামানোর আগে আমি এখানে কিছুটা গুঁড়ো গরম মশলা আরেকটু অ্যাড করব। আমার মাংসটা হয়ে গেলে আমি আপনাদের সাথে এটা পরিবেশন করে দেখাবো যে কেমন হলো। আপনারা যারা এভাবে খাননি কখনো, তারা কিন্তু একবার ট্রাই করতে পারেন। কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংসটা, এটা কিন্তু খুবই সুস্বাদু লাগে খেতে। আর যারা খেয়েছেন তারা তো জানেনই যে এটা কেমন মজা হয়। আমার মাংসটা রান্না হয়ে গেছে, আপনারা দেখুন। আমি একদম খুব ঝোল রাখিনি, আবার একদম শুকিয়ে ফেলিনি, এটা গায়ে, গায়ে ছিল। তো আমি একটু আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে কেমন হয়। আমরা কিন্তু আসলে ভিডিও যখন করি বা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, তখন কিন্তু আর্টিফিশিয়াল কোনো রকম এডিট করে বা কোনো কিছু দিনের যে ন্যাচারাল যেইটা থাকে সেটাই শেয়ার করার চেষ্টা করি। তো কেমন লাগলো জানাবেন। আজকে এই পর্যন্তই।